হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বিগত কয়েক মাস বলা ভুল হবে, কয়েক বছর থেকেই আধার কার্ড ফ্রি আপডেট কিন্তু ইউআইডিআইএফ এর তরফ থেকে বারবার দেওয়া হচ্ছে। দেখুন, এবারও আবার দেওয়া হয়েছে। যে দেখুন, 14/6/2024 দেখতেই পাচ্ছেন আপনারা, 14/6/2024। তো দেখুন, এইভাবে 3 মাস করে কিন্তু আধার যে কর্তৃপক্ষ তারা কিন্তু বারবার টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন, এটার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আধার কার্ড 10 বছর কোনো আপডেট করা হয়নি তাদের জন্য এটা একমাত্র করা হয়েছে। কিন্তু যারা আপডেট করেছেন তাদের অসুবিধা নেই, যে বিভিন্ন সময় বিভিন্ন তারা আপডেট করে থাকেন। কিন্তু যারা এখন পর্যন্ত আপডেট করেননি তাদেরকে কিন্তু অবশ্যই আধার কার্ডটা আপডেট করতে হবে। দেখুন, এইভাবেই কিন্তু প্যান কার্ডের ক্ষেত্রেও ঠিক এরকমই নিয়ম ছিল, যে প্রথমে 500 টাকা, তারপরেও যখন তারা করলো না, অনেক আপডেট দেওয়ার পর যখন করলো না, তখন সেটা 1000 টাকা ধার্য করা হয়েছে। তো দেখুন, আধার কর্তৃপক্ষ থেকেও যে এরকম করা হবে না তা কিন্তু বলা যাবে না, কেননা আধার কর্তৃপক্ষও কিন্তু সেই রকম নিয়ম চালু করতে পারে। দেখুন, এটা যেটা 14/6/2024 তারিখ যেটা লাস্ট ডেট করা হয়েছে, এরপরে হয়তো টাকার বিনিময়েও হয়তো আপডেট করাতে হতে পারে। তখন কিন্তু আপনারা আর ফ্রি পাবেন না। এখন যেরকম আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, সেরকম কিন্তু আর ফ্রিতে পাবেন না। তাই তাই আপনারা অবশ্যই কিন্তু ফ্রিতে আপডেটটা করিয়ে নেবেন, তাতে আপনার অনেক সুবিধা হবে। দেখুন, আধার কার্ডের সঙ্গে কিন্তু সমস্ত কিছুই কিন্তু লিঙ্ক করা আছে। আপনার আধার কার্ডটা যদি বন্ধ হয়ে যায় কিংবা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অনেক কিছুতেই সমস্যার সম্মুখীন হবেন। সেটা আর বলার অপেক্ষা রাখে না, আপনারা সকলেই জানেন। রেশন কার্ড, ব্যাংকের বই, A to Z, কৃষক বন্ধু, সমস্ত কিছুতেই কিন্তু আধার কার্ড লিঙ্ক করা আছে। তাই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার আগেই আপনারা সতর্ক হবেন। তো যারা এখন পর্যন্ত আপডেট করেননি তারা অবশ্যই আপডেটটা করে নেবেন। তো আমি এখন সেই বিষয়ে আপনাদেরকে কিভাবে আপডেট করবেন সেটাই দেখাচ্ছি। তো দেখুন, এর জন্য সরাসরি আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে টাইপ করবেন, দেখুন ইউআইডিএআই। দেখুন, তার নিচে অলরেডি কিন্তু ওয়েবসাইটটা চলে এসেছে, uidi.gov.in। তো এবার আমি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করলাম। অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখুন, প্রথমে কিন্তু আপনাদের কাছে সেই লিঙ্কটা চলে আসবে। তো দেখুন, আমি সেই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন, ওয়েবসাইটে চলে আসার পর এটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন আধার আপডেট, এখানে যে অপশানটা আসছে আধার আপডেট। তো আপনারা সেই আধার আপডেট দেখুন, এই যে আধার আপডেট, তার নিচেই অবশ্যই একটি এখানে দেখাচ্ছে, দেখুন আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস। দেখুন, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আপডেট ডেমোগ্রাফি ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস। এবার আপনারা এইখানে ক্লিক করবেন। তো দেখুন, আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমার কাছে একটি নতুন পেজ দেখাচ্ছে। দেখুন, এখানে আপনার সমস্ত কিছু দেখুন, যে আপডেট যেটা ফ্রি সেটা কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে, শো হচ্ছে। দেখুন 14/6/2024 এটা লাস্ট ডেট। তো দেখুন, এবার আমি সরাসরি লগ ইন করবো, যেহেতু আমার আধার কার্ডটা আমি আপডেট করব, তাই এবার আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করব।
তো দেখুন লগইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আধার কার্ড নম্বর, দেখুন আমি আধার কার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি। দেখুন আধার কার্ড এবং আমি ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি। এবার আমি লগইন উইথ ওটিপি, এবার আমি এইখানে ক্লিক করব। তো দেখুন আমি ক্লিক করলাম লগইন উইথ ওটিপি। দেখুন তারপরে আমার কাছে এন্টার ওটিপি, আমার কাছে কিন্তু অলরেডি এন্টার ওটিপির অপশান চাইছে। এবার আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। আমার ওটিপিটা বসানোর পর এবার আমি লগইন অপশানে ক্লিক করব। তো দেখুন এবার আমি লগইন অপশানে ক্লিক করছি। লগইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটি নতুন পেজ শো হবে। ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটা আধার কার্ড বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তো দেখুন মোবাইলে ওটিপি দেওয়ার পর কিন্তু আপনার কাছে এরকম একটি পেজ শো হবে। তো দেখুন পেজটা এরকম থাকবে, প্রথমে ভেরিফাই, আপডেট এবং সাবমিট। হ্যাঁ, তো দেখুন আপনাকে প্রথমে যেটা সিলেক্ট করতে বলছে যে এইখানে আপনাকে আপনার আইডেন্টি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এইখানে আইডেন্টি প্রুফ সিলেক্ট করার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন আপনার যে ডকুমেন্টস, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যেই ডকুমেন্টসই আপনার কাছে থাকে না কেন সেটা আপনারা আইডেন্টি প্রুফ হিসাবে দিয়ে দেবেন। দেখুন এইখানে আপনার কাছে আপলোডের অপশান থাকবে, এটা আপনারা আপলোড করে দেবেন। তারপর দেখুন ওই আপলোডে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে, কন্টিনিউ টু আপলোড। তো এটা আপনারা ওকে করে দেবেন, হ্যাঁ কন্টিনিউ টু আপলোড, এটা আপনারা ইয়েস করে দেবেন। তারপরে দেখুন আপনাদের কাছে এরকম একটি আইডেন্টি প্রুফ এরকম সবুজ হয়ে দেখাবে, অর্থাৎ আপনার আইডেন্টি প্রুফ সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করতে হবে। দেখুন এবার আপনাকে বলছে একটা অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করার জন্য এবার আপনারা এইখানে ক্লিক করবেন। দেখুন এইখানে ক্লিক করার পর আপনার কাছে আপনি ভোটার কার্ড কিংবা যেই ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টস এখানে আপনারা সিলেক্ট করবেন। দেখুন আমি আমার ভোটার কার্ড দিয়ে দিলাম, তো এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন ভোটার কার্ড সিলেক্ট করার পর আপনাকে এখানে ভিউ অ্যান্ড আপলোড এখানে ক্লিক করতে হবে। এই দেখুন আপনাকে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করার পর যে ডকুমেন্টসটা আপনি শো করবেন, ভোটার কার্ড, আধার কার্ড, তারপর ভিউ আপলোড ডকুমেন্ট, এখানে আপনার কাছে মেসেজ শো হবে, এখানে আপনার আপলোডের ওটা শো হবে, তারপর ওটা আপনি আপলোড করে দেবেন। তো দেখুন আমার দেখুন দুটোই অলরেডি আপলোড হয়ে গেছে। দেখুন আমি আমার অ্যাড্রেস প্রুফ এটা কিন্তু অ্যাড্রেস প্রুফও আমাদের আপলোড হয়ে গেছে। এরপর স্ক্রল ডাউন করার পর দেখুন এইখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে। এবার আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ওইখানে ক্লিক করার পর দেখুন আমরা সাবমিটে ক্লিক করব। তো দেখুন সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পপ আপ মেসেজ শো হবে যে প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফি ডিটেলস। তো এখানে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন আপনার কাছে এরকম একটা মেসেজ শো হবে যে আপনার এখানে দেখুন আপনার এটা ফ্রি, এখানে আপনার লেখাই থাকবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ। তারপর আপনারা ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন এই সাবমিটে আপনারা ক্লিক করবেন। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম। এরপর আপনার পেজটা একটু রিলোড হবে, অর্থাৎ আপনার পেজটা লোড হবে, একটু ওয়েট করবেন।
তারপর আপনাকে এরকমভাবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা পেয়ে যাবেন। এই দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো আমি অবশ্যই আমি যে আপডেট করলাম তার প্রমাণ হিসাবে আমি অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমি রাখবো আমার কাছে। দেখুন আমি অ্যাকনলেজমেন্ট স্লিপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, তারপর দেখুন আমার কাছে যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ, সে টোটাল স্লিপটা কিন্তু আমার কাছে চলে এসছে। আধার নম্বর, এসআরএন নম্বর, মানে টোটাল কিন্তু আমার কাছে পুরো ফাইনালি যে প্রমাণ অ্যাকনলেজমেন্ট স্লিপ, স্বীকারোক্তিপত্র যেটা, সেটা কিন্তু চলে এসছে। তো আপনারা অবশ্যই এইভাবেই আপনাদের আধার কার্ডটা আপনারা আপডেট করে নেবেন। সম্পূর্ণ ফ্রি আছে, এতে কোনো টাকা পয়সা লাগবে না। তো আপনারা এটা কিন্তু অবশ্যই করে নেবেন, কেননা এটা সত্য যে আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্য। আর একবার যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে আপনার যে লোকাল আধার সেন্টার কিংবা পোস্ট অফিস, সেখান থেকে কিন্তু আর এই আধার কার্ডটা অ্যাক্টিভ করা যাবে না। এর জন্য আপনাকে যেতে হবে আপনার যে রাজ্যের যে রিজিওনাল অফিস, সেইখানে গিয়েই আপনাকে কিন্তু এটা চালু করে নিয়ে আসতে হবে। যেমন আমাদের রাজ্যের রিজিওনাল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আধার কার্ডের যে রিজিওনাল অফিস রাঁচিতে আছে, তা আপনাকে কিন্তু সেখানেই যেতে হবে। তো দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে অর্থাৎ যদি আপনাদের একটু উপকার আসে, তো আমার লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।